এটা তো খুশির ছবি। ওর পাশের এটা কে? এটা কার ছবি? তুই এভাবে সেজে ছবি তুলেছিস কেন? পাখি, এসো এদিকে এসো, কেক কাটবে তো। পাখি? তুই কি আজকাল খুশিকে পাখি বলে ডাকছিস? এত তাড়াতাড়ি অবাক হয়ে যাচ্ছ মা? মানে মানে গল্প তো সবে শুরু, এখনো অনেক কিছু বাকি আছে, সব বুঝতে পারবে একে একে। এসো পাখি। এই দেখো, তোমার হাজবেন্ড অরণ্যরার জন্মদিন তো, আর সে যখন এখানে নেই তখন কেকটা তো তোমাকেই কাটতে হবে। কি বলছিস কি এসব? ওর হাজবেন্ড? তুই কি মাথা খারাপ হয়ে গেছে অর্ণব? কি হলো? কাঁদছে কেন? হ্যাঁ, তুমি কাঁদছো কেন? কি হচ্ছে? মা কি হচ্ছে, কাঁদছো কেন? কাঁদছো কেন? গান শুনবে? গান? গান শুনবে? গান শুনবে? এটা পছন্দ হয়েছে। ওই গানটা শুনবে? মন মানে না, মানে না। ঠিক আছে, আমি ভালো গান বানাবো মা। টুকুর টুকুর গানটা শুনবে? কি করে তোরা বলবো? আমি বলছি, আরে শোনো, আরে এই গান না শোনো না বলছি। अफगान जलेबी माशूक फरेबी घायल है तेरा दीवाना भईवा भईवा ये अच्छा लगता है मुझे। এদিকে এসো। বলো খুশি, এটার কি কোনো দরকার ছিল না? আজকের দিনে এরকম করার কি খুব প্রয়োজন ছিল তোমার? এটার কথা বলছো? আমি আবার কি করলাম? এইটা তো মনে হলো যেন আমার এটা করার দরকার ছিল। দেখো সবাই কি সুন্দর হাসছে, সবাই হাসছে, আমার আমার ভালো লাগছে, তাই এটা তো খারাপ কিছু নয়। দেখো আজকে অরণ্যর জন্মদিন, আর যা হয়েছে তোমাদের সবার সাথে সেটা তো কিছুটা হলেও তার জন্য আমি তো দায়ী। আর তার জন্য আমার মনে হলো যে এটা একটু করার দরকার ছিল। আসলে আজকের দিনে সবাই একটু যদি হাসে তাহলেও মনে হবে আমার পাপ কিছুটা হলেও কমবে। আরেকটা কথা কি জানো তো, তোমাদের সবার কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি, স্পেশালি তোমার কাছ থেকে। আমিও তো আমার বাবা মাকে ছাড়া থেকেছি, আমিও তো আমার বাবা মাকে দেখিনি তোমাদের মতো। কিন্তু আমাকে দেখো আমি কিরকম ভাবে বড় হয়েছি, সেলফিশ। নিজেরটা ছাড়া কোনোদিনও কারোর ভালো দেখতে শিখিনি, বুঝতে শিখিনি। কিন্তু তোমরা সবার ছোট ছোট ইমোশনস তোমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। এখন তো তোমাদের প্রচুর দুঃখ, তোমার ভাই নেই আজকে তোমাদের সাথে, কিন্তু তাও তোমরা কতটা হ্যাপি দেখো। সব দুঃখ ভুলে গিয়ে তোমরা তো অন্যের জন্য খুশি হতে শিখেছো, কিন্তু আমি কোনোদিনও সেটা হতে শিখিনি। আমি
আমি অনেক ভুল করেছি, কিন্তু আজ তোমাদের সবার সাথে থেকে আমার মনে হচ্ছে যেন আমি হয়তো রিয়েলাইজ করতে পারছি যে আমি এর আগে কি কি পাপ করেছি। আমি সত্যি বলছি, আমি জানি না আমি জীবনে এতটা লাকি আর কোনোদিনও হব কিনা যে আমি তোমাদের মতো এত ভালো একটা ফ্যামিলিকে পাবো। বাট বিশ্বাস করো, আমি খুব লাকি যে তোমরা সবাই, আমি এত বড় ভুল করার সত্ত্বেও তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। হয়তো ড্যাড আমাকে অ্যালাউ করবে না এখানে বেশি দিন থাকতে, বা আমি এখানে কতদিন থাকবো তোমাদের সবার সাথে আমি জানি না, কিন্তু আমি যতদিন আছি আমি নিজেকে লাকি মনে করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আজকে তোমার ভাইয়ের জন্মদিনে তোমার ভাই যে তোমাদের সাথে নেই, তার জন্য আমিই তাই। সরি। খুশি না, তুমি যা করেছো একদম ঠিক করেছো। আজকে তোমার জন্য আমাদের সবার মুখে হাসি ফুটে উঠেছে। কিন্তু তুমি কি জানো, তোমার মধ্যে একটা সুন্দর মানুষ বাস করে, যেই মানুষটাকে আমি দেখেছি, আর সেই খুশিকে আজকে এই বাড়ির সবাই দেখলো, সবাই জানলো। তুমি সত্যি খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আর তুমি শুধু এরপর থেকে আমার বন্ধু নও, আমার বোনের মতো। না না, আমার মাথা ঠিক নেই মা, ঠিক নেই। জিজ্ঞেস করো ওই লোকটাকে যে অরণ্য কে, কে পাখি আর কে খুশি। এই মেয়েটার আসল পরিচয় কি? এই মেয়েটা খুশি না পাখি? জিজ্ঞেস করো ওই লোকটাকে। আস্তে আস্তে সব বুঝতে পারবে। তোমার কাছে হয়তো এই সব ব্যাপারগুলো অচেনা লাগছে এখন, কিন্তু সবকিছু জানার পর, ড্যাডের মুখ থেকে শোনার পর সব পরিষ্কার হয়ে যাবে, সবকিছু। অন্য কিছু কি বলছে? ও এভাবে কথা বলছে কেন? মাথা খারাপ হয়ে গেছে তোমার ছেলের, পাগল হয়ে গেছে তোমার ছেলে। এই মেয়েটা ওকে পাগল করে দিয়েছে, ওকে বশ করেছে এই মেয়েটা। আমি আগেই জানতাম, তোমরা কেউ বিশ্বাস করোনি। এইবার সবাই জানতে পারবে, সবাই। মানে ওকে মিথ্যে কথা বলছে? ভালো লাগছে না? মজা লাগছে? বাবার বিরুদ্ধে ছেলেকে খেপি দিয়ে খুব আনন্দ হচ্ছে না? খুব আনন্দ হচ্ছে তোমার? আর বলেছিলাম সত্যিটা চেপে রাখতে, কথা শুনলে না তো। আর দেখো আমি কি করি। কি সত্যি? মানে কোন সত্যি কথা বলছো? সত্যিটা এবার আমি বলছি। আমি অনেকক্ষণ চুপ করেছিলাম, বরং বলা ভালো আমি অনেক দিন চুপ করেছিলাম। খুশিকে আমি পাঠিয়েছি সিংহরায় পরিবারে কাজ করার জন্য।
টাকা পয়সা সম্পত্তি সব আমার হাতের মুঠোয় এনে দেবে। আমাকে যেভাবে অরণ্যর বাবা ছাড়খাড় করে দিয়েছিল, ছাড়খাড় করে দেবো।